উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম দেখা ও আলাপ যাত্রিক পরিচালিত এখানে পিঞ্জরের শুটিংয়ে। দাদার সঙ্গে আমার প্রথম আলাপ করিয়ে দেন পরিচালক অভিনেতা দিলীপ মুখোপাধ্যায়। সম্ভবত সালটা 1970-71 হবে। আমার তখন 9 বছর বয়স। উত্তম কুমারকে বোঝার বয়সই হয়নি তখন। দিলীপদা শুটিং ফ্লোরে উত্তমদার কাছে নিয়ে এসে বললেন, দাদা, এ রত্না, ছোট বোনের রোলটা ওই করবে। উত্তম কুমার আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে জিজ্ঞাসা করলেন, তুমি এর আগে কোথাও অভিনয় করেছ? আমি ঝটপট উত্তর দিলাম, নাটকে অভিনয় করেছি। শুনে উত্তম কুমার বললেন, বাহ, খুব ভালো। তুমি কি সিনটা শুনেছ? আমি ঘাড় কাত করে বললাম, হ্যাঁ। তখন দিলীপদা উত্তম কুমারকে বললেন, তাহলে রত্নার সঙ্গে সিনটা ঠিক করে নাও। আমি ছোটবেলা থেকেই একটু বোকাশোকা মানুষ। তখনকার দিনে ওই বয়সে সব ছেলেমেয়েরা একটু বোকাশোকাই হতো। তবে আমার স্বভাব ছিল, কেউ কিছু দেখিয়ে দিলে আমি হুবহু সেটা নকল করতে পারতাম। প্রথম শটটা কিভাবে দিতে হবে তার পুরোটাই আমাকে হেঁটে চলে অভিনয় করে দেখিয়ে দিলেন স্বয়ং উত্তম কুমার। তিনি আমার মতো একটা বাচ্চা মেয়েকে, যে তখনও অভিনয়ের অওয়াজ জানে না, তাকে শট বোঝাচ্ছেন, এটা ভেবেই এখনো আমার গায়ে কাঁটা দেয়। ওই যে বললাম না, উত্তম কুমারকে সেটা বোঝার মতো বয়সই তখন আমার হয়নি। প্রথম শটটা উত্তম কুমার আমাকে দেখিয়ে দিলেন, কিরমভাবে কথা বলতে হবে, কিরমভাবে তাকাতে হবে। এটা হলো এখানে পিঞ্জরের সেই সিনটা, যেখানে আমি উত্তম কুমারকে চা সিঙ্গারা খেতে দিচ্ছি। জিজ্ঞাসা করছি, তুমি কে, কি তোমার নাম? ওটাই ছিল আমার প্রথম দিনের শুটিং। সেদিন থেকে উত্তম কুমার হয়ে গেলেন আমার দাদা, আর আমি বোন। দাদা যেমনভাবে সিনগুলো দেখিয়ে দিতেন, বাধ্য ছাত্রীর মতো হুবহু সেইভাবে অভিনয় করে যেতাম বলে আমিও ওর স্নেহধন্য হয়ে উঠলাম। একটানা 15-20 দিন এখানে পিঞ্জরে কাজ করেছিলাম। এই কদিনে আমাদের মধ্যে দাদা বোনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আমি নিজে শাড়ি পরতে পারতাম না, ড্রেসাররা পরিয়ে দিত, আর প্রায় সেটা কোমর থেকে খুলে যেত। দেখে দাদা বলতেন, এইভাবে টাইট করে কোমরটা বাঁধো, দেখিয়ে দিতেন। এখানে পিঞ্জরের আউটডোর হয়েছিল হাজারিবাগে। সেখানে আমি কোথায় আছি, কেমন আছি, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কি, দাদা নিয়মিত খোঁজ নিতেন। দাদারা যেই বাড়িতে থাকতেন সেখানে একটা পেয়ারা গাছ ছিল। একদিন দেখি সেই গাছ থেকে আমার জন্য 3টে পেয়ারা পেরে এনেছেন। আমাকে ডেকে হাতে পেয়ারাগুলো দিয়ে বললেন, পেয়ারাগুলো দেখে তোর কথা মনে পড়ল, নে খা। উত্তম কুমারের মতো ব্যক্তিত্ব আমার জন্য 3টে পেয়ারা পেরে এনেছেন, এমন সৌভাগ্য কজনের ভাগ্যে হয়? পরবর্তীকালে দাদার ভবানীপুরের বাড়ির সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠল বুড়োদা মানে তরুণ কুমারের সঙ্গে নাটকে অভিনয় করার সুবাদে। দাদার মা আমায় খুব ভালোবাসতেন, আমি জ্যাঠাইমা বলে ডাকতাম। আর লক্ষ্মী পুজোর দিন দাদার বাড়িতে তো যেতেই হবে। দাদার সঙ্গে সব মিলিয়ে আমি 3টে বড় ছবিতে কাজ করেছি, এখানে পিঞ্জর, মৌচাক ও কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইলে আমি মেজ বউয়ের পাঠ করেছিলাম। বড় বউ হয়েছিলেন শকুন্তলা বড়ুয়া, ছোট বউয়ের রোল করেছিলেন সুমিত্রা মুখার্জি। স্বয়ং মহানায়ক হয়েও কি করে সহ অভিনেতাদের নিয়ে অভিনয় করতে হয় সেটা শিক্ষণীয় ছিল। মৌচাকে আমাদের 4 জনের একটা সিন ছিল, দাদা, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায় আর আমি। ওই যে ওই সিনটা, রঞ্জিতার মাথা থেকে একটা পায়রার পালক তুলে আমি বলবো, দাদার খুব তাড়াতাড়ি বিয়ে হবে। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় অর্থাৎ টুলুদা বললেন, উত্তমের মুখ থেকে ক্যামেরা ট্র্যাক ব্যাক করে 4 জনকে ধরবে। দাদা সিনটা তো আগেই পড়েছেন। টুলুদাকে জিজ্ঞাসা করলেন, ডায়লগ প্রথমে কার? টুলুদা বললেন, ডায়লগ শুরু করছে রত্না। শুনে দাদা বললেন, তুমি আমার মুখ থেকে কেন ক্যামেরা ট্র্যাক ব্যাক করবে? ডায়লগ তো রত্নার, তুমি রত্নার মুখ থেকে ট্র্যাক ব্যাক করো। টুলুদা তাই করলেন। কিন্তু আমি কে? উত্তম কুমারের মতো একজন মানুষ আমাকে নিয়ে সিন শুরুর সুপারিশ করছেন। সূর্যের মতো জ্বলজ্বল করছেন, অথচ কাউকে কোনোদিন ছোট ভাবতেন না, কোনোদিন কাউকে অসম্মান করেননি। কত টেকনিশিয়ানের যে উনি সংসার সামলাতেন, কত কলাকুশলীদের মেয়েদের তিনি বিয়ে দিয়েছেন, তা কেউ জানত না। মহানায়ক উত্তম কুমারের অত্যন্ত স্নেহের বোন রত্না ঘোষাল দাদা মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এই অজানা কথাগুলো বলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও হাইপ করে সঙ্গে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অনেক ভালোবাসা নেবেন।